সন্ধ্যাবেলায় কিন্তু মামাবাড়ি পৌঁছে গেছিলাম, কারণ আজকে দাদা বৌদির আসার কথা। তাই মা, আমি, বোন, দুই বোন আমার সবাই মিলে চলে গেছিলাম। এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হচ্ছে, মানে বৌদির গৃহপ্রবেশের জন্য। মামিও কিন্তু তার একমাত্র বৌমার জন্য কিছু কম সাজাচ্ছে না। তো এদিকে ফুল টুলগুলো সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ ওরা যখন আসবে তখন কিন্তু এগুলোকে আমাদের ছড়াতে হবে ওপর থেকে। আর এদিকে মামাই যে সামনেই রয়েছে, মামার এখন প্রচুর মাথায় চিন্তা, একটা ছেলের বিয়ে বলে কথা, প্রচুর টেনশান আর দায়িত্ব যাকে বলে। আর এদিকে কিন্তু দেখো আমরা সবাই, মানে কেউ বাদ যায়নি মনে হয় যেতে। আর এদিকে কিন্তু খুব ডান্স চলছে, একদম সেই লেভেলের, ভাঙাচোরা লেভেলের ডান্স যাকে বলে। মানে ভীষণ আনন্দ হয়েছে আর কি। ওই যে বললাম না, আমি নাচি না তো কী হয়েছে, আমার অন্যের নাচ দেখলেই আনন্দ লাগে। যাই হোক, কি বলবো আর। এদিকে কিন্তু চলে এসছে গাড়ি বর বউয়ের। আর এদিকে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম গেটের, মানে আমাদের সুভাষনগর গেটে যে মাঠে মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু ওরা প্রণাম করবে ঠাকুরকে। আর এদিকে কিন্তু পৌঁছে গেছি আমরা। আর বৌদির একটু মনটা খারাপ ছিল, দেখে বোঝাই যাচ্ছিল। আর মেয়েদের না একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসে, মানে কতটা, মানে জানি আবার যেতে পারবে, কিন্তু ওই যে বাবার ঘর ছেড়ে আসা, এটা হয়তো যারা মেয়েরা আছো রিলেট করতে পারবে। আর আমি দেখি আর এগুলো মানে সিরিয়াসলি মানে চিন্তা করি যে আমার জীবনেও কি একদিন এরকম দিন আসবে, মানে যাদেরকে ছাড়া থাকতে পারি না একদিনও, তাদেরকে সারা জীবনের জন্য ছেড়ে যাওয়া। সত্যি, তারপরে এরা এত আনন্দ দিয়েছে, এত সুন্দর ডান্স করেছে। মামিরাও কিন্তু মানে নাচতে নাচতে বরণ করে একদম বৌদিকে পুরো গৃহপ্রবেশের জন্য, মানে এত সুন্দর এরা করেছে মানে সব কিছু। তো বৌদি কিন্তু হাসতে অ্যাট লাস্ট বাধ্য হয়েছে। স্বাভাবিক, মন তো খারাপ থাকবে একটুখানি। আর ওদিকে আমি যে আমার বোনের সাথে কী গল্প করছিলাম নিজেও জানি না। আর এর ভেতরে অনেক লোকজন ছিল, জায়গা কম ছিল, যার কারণে আমি আর যাইনি, বোনকে দিয়ে দিয়েছিলাম ফোনটা। ও নিজেই সমস্ত ক্লিপস নিয়েছে। আর শেষ অবধি থাকতে না পারার জন্য আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, কারণ পরেও অনেক রিচুয়ালস থাকে, তোমরা তো জানোই। এছাড়াও মামিরা মানে প্রচুর ব্যস্ত আজকের দিনে। আর তখনই মনে হয়, প্রায় যতক্ষণ আমি ছিলাম তখনই মনে হয় বাজে ওই 9:30 মতো। এবার তারপরে মা অলরেডি হাফ রাস্তা চলে গেছে, মানে আমার মামাবাড়ি অবধি চলে গেছে আর কি। তারপর আমি যদি না যেতাম, মানে একা একা ফিরতে হতো। আর আমাদের কালকে স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে, তারও ক্লিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। লাইফে ফার্স্ট আমি কোনো স্কুলে আর কি, নিজের স্কুলে, কোনো স্কুলে না, মানে ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করব। তো কী কী করি না করি আমি সব আপডেট তোমাদের সাথে শেয়ার করব। নিজেও নতুন কিছু শিখবো, তোমাদেরকেও শেয়ার করব। আর পরবর্তী সমস্ত মানে ক্লিপস আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু থাকতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। সামনে আরও অনেক অনুষ্ঠান আছে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো সব কিছু দেখার জন্য কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে আর পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, আমি মেনশন করে দেবো, ট্যাগ করে দেবো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। এদিকে মামিরা কিন্তু প্রচুর এখন দায়িত্ব পালন করছে আর কি। সত্যি মামিরা প্রচণ্ড ভালো, আমার তো খুবই ভালো লাগে মামিদের ব্যবহার আর কি। কী বলবো, মানে আমার মামিরা যেরকম সবার সাথে মিশে থাকে, এই মামিরাও কিন্তু সবার সাথে মিলে মিশে একেবারে খুব সুন্দরভাবে থাকে। আর আমার এই ভ্লগগুলো কেমন লাগছে বিয়েবাড়ি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো রাখবে, নিতাই নস্কর, ওটা আমার বাবার নামে। তো ওইটাকেতেই কিন্তু আমি লং লং ভিডিওগুলো পোস্ট করে থাকি, কারণ আমার প্রোফাইলে পোস্ট করলে জানি না কী ইস্যু দেখিয়ে দেয়, আমি বুঝতে পারি না। মানে ভিডিওগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর কি। বেশি 3-4 মিনিটের ভিডিও হলে বা 2-2.5 মিনিটের, মানে 1.5 মিনিট 2 মিনিট মতো হয়। তোর জন্য আমি পেজেই ভ্লগগুলো এখন থেকে আপলোড করব। তোমরা, আমি ট্যাগ করে দেবো প্রোফাইলে, তো তোমরা ওখানেই পেয়ে যাবে। অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও আমাকে ফলো করে রেখো। আর কালকে কিন্তু রিসেপশন, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব।